হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কেমিস্ট্রির চ্যাপ্টার 4 এর কেপিকেসির অঙ্কগুলো দেখব। তো এখানে উদাহরণ দিয়ে বলা হয়েছে x°C তাপমাত্রায় এবং 1 atm চাপে 30 লিটার আয়তনের একটি পাত্রে PCl5 এর বিয়োজন বিক্রিয়ার সাম্যাবস্থায় PCl5 20% বিয়োজিত অবস্থায় থাকে। উক্ত তাপমাত্রায় বিক্রিয়াটি কেপি এত। ক নম্বরে বলছে উদ্দীপকের x এর মান নির্ণয় করতে। তো আমরা কেপিকেসির অঙ্ক করার সময় যে কোনো অঙ্ক যেখানে বিক্রিয়া দেওয়া আছে সেখানে সেই অঙ্কটা করার সময় বিক্রিয়াটা আগে লিখে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। তো এখন প্রাথমিক অবস্থা আমরা জানি এখানে 1 দিতে হয়, এখানে 0, যেহেতু কোনো কিছু বিক্রিয়া হয় নাই। সাম্যাবস্থায় সেটা হবে 1 মাইনাস আলফা, তারপর আলফা আলফা বা এক্স যেটা ধরো। তো এখানে প্রশ্নে বলে দেওয়া ছিল আলফা হচ্ছে 20%, মানে 0.2। তাহলে 1 মাইনাস 0.2 করলে 0.8 আসে, আর এটা হচ্ছে 0.2। পাত্রের আয়তন আবার দেওয়া আছে 30 লিটার। সুতরাং আমরা PCl5 এ যদি ঘনমাত্রা বের করি তাহলে পাবো n/v দিলে হচ্ছে ঘনমাত্রা আসে। তো এটা যদি আমরা লিখি তাহলে 0.8/30, এটা হচ্ছে PCl5 এর। PCl3 এর ক্ষেত্রে হইতেছে 0.2/30, Cl2 এর ক্ষেত্রেও এটাই। তো এখন জাস্ট কেপিকেসি যে সূত্র আছে সেটাতে জাস্ট এটা বসাই দেবো মানগুলা। প্রথম হচ্ছে উৎপাদকেরগুলো থাকবে 0.2/30 ইন্টু 0.2/30, নিচে হচ্ছে বিক্রিয়কে 0.8/30। তো এভাবে এর মান যেটা আসে সেটা ক্যালকুলেট করে আমরা লিখে দিব, আর সেটা হচ্ছে 1.68 ইন্টু 10⁻³ এখন আমরা আরেকটা সূত্র জানি কেপিকেসির যে সম্পর্ক, সেখান থেকে আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন এখানে ডেল এন এর মান কত? এখানে দেখো, এখানে 2 মোল আছে, এখানে 1 মোল, 2 থেকে 1 বদল 1, তো এর মান হবে 1। আর এর মান তো আমরা জানি, কেসির মান আমরা বাইর করলাম, কেপির মানও দেওয়া আছে যে 0.0417। তো এখান থেকে এখন আমরা টি এর মান বের করে ফেলবো সব অঙ্কটা সরল করে। তো অঙ্কটা আমরা সমাধান করে পাই টি এর মান আসে 302.33। এটা কিন্তু কেলভিন এককে হবে, যেহেতু তাপমাত্রা সবসময় কেলভিন এককে থাকে। তো এখানে এটারে যদি আমরা সেলসিয়াসে নিতে চাই তাহলে এখান থেকে 273 বাদ দিতে হবে, যেহেতু 273 কেলভিনে 1°C। সুতরাং এখান থেকে আমরা পাবো এটা হচ্ছে 29.33°C, অর্থাৎ এক্স এর মান যেটা যে ক নম্বরে বলা হয়েছে যে উদ্দীপকে এক্স এর মান বের করে, এক্স এর মান আসছে 29.33°C, যেটা আমরাও বের করছি। তো ক শেষ। এখন আমরা খতে আসি, যে খতে বলা হয়েছে তাপমাত্রা স্থির রেখে চাপ কমিয়ে 0.0417 atm এ নিয়ে এলে PCl5 এর বিয়োজন মাত্রার বৃদ্ধির সম্ভাবনা যাচাই করো। অর্থাৎ এখানে মোট চাপ কত ছিল? এখানে মোট চাপ ছিল 1 atm, এখন এটা করছে 0.0417, অর্থাৎ চাপ কমাইছে। এখন কি এর বিয়োজন মাত্রা আগে 20% ছিল, এখন বিয়োজন মাত্রা কত হবে এটা আর কি বের করতে বলছে। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা আবার বিক্রিয়াটা লিখে নিতে হবে, যেহেতু আমার আগে থেকে লেখা আছে, কিন্তু তোমরা লিখে নিবে আবার। তো ওখানে কি করতে হবে, আগে যেমন আলফার মান দেওয়া ছিল 20%, এখন আলফার মান দেওয়া নাই, আমাদের বের করতে হবে আলফা। সুতরাং এখন আমরা কেপির মানটা বের করব, কারণ কেপির মান আমাদের দেওয়া আছে। কেসি কিন্তু আমরা এখানে বাইর করছিলাম, বাট কেপির মান কিন্তু আমাদের প্রশ্নই দেওয়া আছে। তো কেপির মান বের করে ওখান থেকে আমরা আলফার মানটা নিয়ে আসবো। কীভাবে, এখন দেখা যাক কীভাবে করা যায়। তো আমরা এই মানগুলোকে নিব, যেহেতু আলফার মান এখন 0.2 না, এই কারণে। তো এটা যদি আমরা কেপি করি, PCl5 এর আংশিক চাপ আসবে তাহলে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। এই যে এটা আসছে। 1 প্লাস আলফা কই থেকে আসলো? এই যে যত মোল আছে বিক্রিয়কে, যত মোল উৎপাদে, যত মোল সাম্যাবস্থায়, সবগুলো মৌলে যুক্ত করলে যেটা আছে সেটাই হচ্ছে মোট মোল। তো আমরা নিচে দেবো মোট মোল, উপরে দেবো যে বিক্রিয়ার যেই মৌলের আংশিক চাপ বের করতেছে সেই মৌলের মোল সংখ্যা, আর সাথে গুণ দিব হচ্ছে মোট চাপ। তো এই ক্ষেত্রে মোট চাপ পি ইজ ইকুয়াল টু হচ্ছে বলে দেওয়া আছে 0.0417। তো আমরা পি হিসেবে আর কি নিব, পরবর্তীতে ক্যালকুলেশনের সময় মানটা বসাবো। তো এইভাবেই PCl3 এরটা আমরা পাবো আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এটাই আবার Cl2 এর জন্য পাবো, যেহেতু দুইটা একই রকমই আর কি। এখন জাস্ট কেপিতে এগুলো বসাই দিব, কেপিতে যেভাবে বসাই সেভাবে বসাবো। তো এটা বসাই পাই, এখানে যেহেতু কোনো মান দেওয়া নাই তাই আমরা জাস্ট এটা সাধারণ রূপটা নিয়ে আসবো। তো এখানে বিক্রিয়কে উপরে যাবে উৎপাদেরটা, উপরে থাকবে উৎপাদের পি ইন্টু আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি।
ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। এভাবে আমরা সরল করে একটা সাধারণ রূপে নিয়ে আসবো। তো সেই সাধারণ রূপটা হচ্ছে আমরা অঙ্ক করে এভাবে পাই এটা। এখন এখান থেকে আমরা আলফার মান বের করবো, যেহেতু আমরা কেপির মানও জানি, যেখান থেকে আমরা আলফার মান খুব সহজেই আমরা বের করতে পারবো। তো বাকি ক্যালকুলেশনটা তোমরা করে নিবা, যে এখানে শুধু ক্যালকুলেশনের কারণে এখানে কোনো বোঝার কাজ নাই। ক্যালকুলেটরতে মান বসায় বা ক্যালকুলেশন করে ওভারঅল মান পাওয়া গেছে আলফার মান, আলফা স্কোয়ার না, আলফার মান হইতেছে, এটার পরে আবার 100 দিয়ে গুণ করলাম, তো আলফার মান হইতেছে 70.7%। আগে ছিল 20%, অর্থাৎ মোট চাপ আগে যখন একই টিম ছিল তখন ছিল আলফার মান 20%, মোট চাপ যখন 0.0417 এটিএম হয় তখন আলফার মান হয় 70.71%। সুতরাং আলফার মান বৃদ্ধি পাইছে। কত বৃদ্ধি পাইছে? 70.71 থেকে 20% বিয়োগ দিবা, তাহলেই বের হয়ে যাবে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে আরও যা যা কন্টেন্ট লাগবে কমেন্টে আমাকে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।